তোমাদের এই সিনেমাটার কথা মনে আছে, যেখানে নরখাদকগুলো মানুষের মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে? 2003 সালে এই সিনেমাটা দেখার পর আমি দুদিন রাতে ঘুমাতে পারিনি। প্রথমে ভাবতাম এই নরখাদকগুলো শুধুমাত্র সিনেমাতেই দেখানো সম্ভব, কিন্তু রিসেন্টলি জানতে পারলাম এরা আমাদের মধ্যেই লুকিয়ে আছে, আর লুকিয়ে আছে আমাদের ভারতবর্ষে। 2025 সালের এপ্রিল মাসে মিখাইলো নামে এক আমেরিকান ব্লগার ভারতের নিষিদ্ধ এই দ্বীপে পৌঁছায়। তার উদ্দেশ্য ছিল এই নরখাদকদের সাথে একটা ভিডিও বানাবে এবং তাদেরকে কোকা কোলা খাওয়াবে। ভারত সরকার যখন জানতে পারে তার এই উদ্দেশ্যর কথা, তখনই তাকে জেলবন্দি করে। এই ঘটনা থেকে প্রায় 7 বছর আগে জন অ্যালেন চাও নামে এক ব্যক্তি 2018 সালে নরখাদকদের সাথে দেখা করতে চায়। তার উদ্দেশ্য ছিল যিশুর বাণী শুনিয়ে সে নরখাদকদের মানুষে রূপান্তরিত করে তুলবে। কিন্তু সে কি জানতো, 12 বছরের জন অ্যালেন চাও প্রথম তার বাবার লাইব্রেরিতে এই বইটা পড়ে। এই বইতে সে জানতে পারে ভারতের নিষিদ্ধ দ্বীপের কথা। সে তখনই ছোটবেলা থেকে ঠিক করে নেয় সে এই নিষিদ্ধ দ্বীপে আসবে, যেমন ভাবা তেমন কাজ। 2018 সালে জন অ্যালেন চাও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছায় হাতে 25,000 টাকা, একটা ফুটবল, কিছু শুকনো মাছ আর সাথে বাইবেল নিয়ে। রাতের অন্ধকারে 25,000 টাকা ঘুষ দিয়ে এক লোকাল নাবিককে নিয়ে পৌঁছায় নর্থ সেন্টিনেল আইল্যান্ড। বন্ধুরা, নর্থ সেন্টিনেল আইল্যান্ড ভারতের সবথেকে প্রাচীনতম এবং বিচ্ছিন্ন একটা আইল্যান্ড, যেখানে সভ্যতা পৌঁছাতে পারেনি, যেখানে মানুষরা আজও উলঙ্গ হয়ে ঘোরে, যেখানে খরগোশ, বুনো শুয়োর, ছাগল, হরিণ আর মানুষ মেরে খায় লোকেরা। জন যখন এই দ্বীপে পৌঁছায় তখন সে নর্থ সেন্টিনেলিসদের দিকে প্রথমে শুকনো মাছ ছুঁড়ে দেয়, কিন্তু ওরা কোনো কথা বলে না। দ্বিতীয়বার জন একটা ফুটবল ছুঁড়ে দেয় তার দিকে, কিন্তু ওরা তখনও কথা বলে না। লাস্ট এবং অন্তিমবার জন তার ব্যাগ থেকে বাইবেল বের করে যিশুর বাণী যখন পড়তে শুরু করেছে, তখনই একটা বড় তীর তার মাথায় এসে লাগে এবং তার মাথাটা এফোর ওপর করে দেয়। কারা এই সেন্টিনেলিস? কেন তারা মানুষ মেরে খায়?